রাখা হয় অ্যাজ আ সাপোর্টার, যদিও অ্যাজ সে অলরাউন্ডার আমরা সবাই জানি, বাট স্টিল আজকের দিনটাতে 1-0 লিডে আসলে কারা যাবে প্রথম ম্যাচ ক্ল্যাশ স্কোয়াড গ্র্যান্ড ফাইনালে রেড হকস ভার্সেস রিফ্লেক্স 1-0 তে কারা যাবে, কারা প্রথম লিডটা নিবে? এখন পর্যন্ত কিন্তু প্রথম রাউন্ডের সমাপ্তি আমরা দেখতে পাইনি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেমনই কিছু শুরু হয়ে যাবে। ক্লোজ কম্ব্যাট ফাইটের জন্য প্রস্তুতি গ্রহণ করতেই হবে। কুটুসরা হারিয়েছেন তাদের দুজন প্লেয়ার, নিজাদ ব্লেডের মতো প্লেয়ারকে, তবে ক্লোজ কম্ব্যাট ফাইটের জন্য স্টিল তারা প্রস্তুত। টুইকার কাছে থাকবে M500, একটা হেডশট, একটা নক, খেল কিন্তু ঘুরিয়ে দিতে পারে, তবে স্টিল একটু প্রেসার তো তাদেরকে নিতেই হবে। ম্যান ডিজ অ্যাডভান্টেজ, ওয়েপন শর্টেজ, ক্লোজ কম্ব্যাট ফাইট, একটা হেডশট, শুরুতেই কুটুসে নক, আর বাইটে নক, ব্যাক টু ব্যাক ডাবল নক, আর একটা নক নিতে তিনি সক্ষম হলেন না। তাসিন সেখানে বনে গিয়েছেন, দলের হিরো প্রথম রাউন্ড নিজেদের করেছেন, এবং সেই সঙ্গে কিন্তু এবার বলতেই পারি গুড স্টার্ট করেছে রিফ্লেক্স ইউনাইটেড, যা দরকার ছিল দুটো দলেরই, তবে সেই সূচনাটা করেছে রিফ্লেক্স। যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তবে কিন্তু প্রথম গেমটা তাদের জন্য খুবই ভালো যাবে। একদম, তবে সেকেন্ড ফ্লোর থেকে কুটুসের ডাবল নক, এটা ওয়াও, আমি বলবো যে অ্যামেজিং। ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারতো ওই জায়গাটিতে। যদি না তাসিন একদম শর্ট রেঞ্জে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তাকে ডাউন না করতেন, তাহলে কিন্তু পুরো খেলার মোড়ে কিন্তু ঘুরিয়ে ঘুরে দিয়েছিলেন ওই যেত। জায়গা থেকে কুটুস। রাইট নাও আমরা রিম নামে রয়েছি, 1v3 স্প্লিটেশন মেইনটেইন করছে আর এইচকে ফ্লিকার দূর থেকে G36 হাতে তুলে নিয়েছেন, অন্যদিকে উজি রয়েছে নিজাদের কাছে। ডাবল বলবো যে মিনি গান হাতে নিয়ে বসে রয়েছেন, আর রিফ্লেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি গড স্পিড, তাসিনের কাছে ডাবল এলিমিনেশন রয়েছে। আমার মনে হয় ইকোনমির দিক থেকে যেহেতু তারা এগিয়ে রয়েছে, তাদের গানের দিকে স্বল্পতা থাকা উচিত নয় বা থাকেও না, বাট এই জায়গায় তারা কিন্তু আরো একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটা হচ্ছে এয়ারড্রপ লুট করে। এয়ারড্রপ লুট করার দরুন তারা কিন্তু আরো একটা আমি বলবো যে রিসোর্সেস দিক থেকে এগিয়ে গেলেন। একদমই, এবং এই এয়ারড্রপ গুলো কিন্তু যথেষ্ট হেল্প করে, কিছু এক্সট্রা রিসোর্স তাদেরকে কিন্তু এই ব্যাটল রয়্যালে কিছুটা পাওয়ারফুল বানিয়ে ফেলে, কারণ একদম বেসিক ওয়েপন দুটো টিমের কাছেই সেম টাইপ অফ ওয়েপন থাকে। সো সেই হিসেবে বিবেচনায় এয়ারড্রপ থেকে আসা লুটগুলো কিন্তু যথেষ্ট হেল্প আউট করে। লেটস সি সেটুকু কতটা হেল্প করতে পারে। রিফ্লেক্স থেকে এইমবট দল থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকলেও তিনি কিন্তু তাদের পজিশনটা বানিয়ে রেখেছেন, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে একটা সারপ্রাইজ অ্যাটাক দিতে পারেন। নেজাদ একদমই কিন্তু থাকবেন ফ্রন্টে, এবং ব্লেড রয়েছেন কিছুটা পেছনে থাকবেন। ফ্লিকার একদমই লং থেকে যেভাবে ব্যাটল গ্রাউন্ডে তাকে রোলটা প্লে করতে দেখা যায়, লং রেঞ্জ থেকে স্নাইপার ব্যাকবোন হিসেবে থাকেন, বাট এই মুহূর্তে তার কাছে কিন্তু থাকবে G36। সো ওয়েপন চেঞ্জেস রয়েছে, ফেভারিট ওয়েপন স্নাইপার তার হাতে এখন পর্যন্ত দেখা যায়নি, তবে যতটা সময় গড়াবে ততটাই কিন্তু স্নাইপার পাওয়া ইজি হয়ে যাবে। এবার কিন্তু কনস্ট্যান্ট কিছু ম্যাচ নিজেদের করতে হবে, নিজেদের রাউন্ড নিজেদের করতে হবে। এইবার বেরিয়েছেন, এইবার স্পট হয়ে গেছেন, ড্যামেজ তাকে দেওয়া হয়েছে, যথেষ্ট ড্যামেজ এবার ফ্লিকার জুড়ে ছিলেন, তবে স্টিল তিনি কিন্তু নকটা নিতে পারেননি। টাকলা রয়েছেন দূরে, টাকলা কিন্তু আবারও ক্লোজ করতে চায়। গড স্পিডকে আজকে খেলার হচ্ছে, বলছিলাম যে আজকে কি স্নাইপার প্লেয়ারদেরকে চেঞ্জ করানো হবে কিনা, ফ্রন্ট লাইনারদেরকে খেলানোর জন্য কি চেষ্টা করবেন কিনা প্লেয়াররা। রিফ্লেক্স সেটি করলেও রেড হক কিন্তু এই জায়গায় বিন্দু মাত্র ভুল করেননি ফ্লিকারকে নিতে। তো কাজটি কিন্তু আবার করা শুরু করবেন, ড্যামেজ স্টার্ট করেছেন। এইবারের এই ছুরির অবস্থা মোটেও ভালো নেই, ব্লেড ঢুকেছেন, নক নিয়েছেন, এইবার ক্যাকটাস স্কিলে নক হয়ে গিয়েছে। স্টিল গড স্পিড তাসিন এন্ড টাকলা লাইভ। ক্লোজ কম্ব্যাট ফাইটের জন্য ফ্লিকার প্রস্তুত, ফ্লিকারের ড্যামেজ কাউন্ট করতে হবে এবার। অনেকটা ড্যামেজ দিয়েছেন নেজাদ, ব্লেডরা ধ্বংস করেছে রাউন্ড নাম্বার 2 তে টিম রিফ্লেক্স ইউনাইটেড কে। সেকেন্ড রাউন্ড নিজেদের করে নিল, 1-1 সমতায় পৌঁছে গিয়েছে টিম দি রেড হকস। ওয়াও, হোয়াট আ কামব্যাক বাই রেড হকস। 1-1 সমতাটা খুবই জরুরি ছিল, কারণ ব্যাক টু ব্যাক একদম। রাউন্ড যদি রিফ্লেক্সের কাছে চলে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছেন তারা। নিজাদ লাস্ট শট প্রোভাইড করতে দেখা গিয়েছে ইউজি থেকে, এবং Oh সেখান my থেকে God. রাউন্ডে চলে গিয়েছেন, এবং এই জায়গায় ব্লেড ডাবল এলিমিনেশন কুটুস এবং নিজাদ একটি একটি করে কিন্তু নিয়েছেন এলিমিনেশন। ফ্লিকার এখন একদম। পর্যন্ত কোনো প্রকার এলিমিনেশন নেয়নি, তবে ড্যামেজেস খুব ভালো ডিল করেছেন। G36 থেকে রিম নামেও আমরা দেখেছি তাকে ভালো খেলতে, এবং ক্লক টাওয়ারও কিন্তু তিনি এবং কুটুসি বেঁচেছিলেন এবং চেষ্টা করছিলেন নিজের টিমের হাল ধরার। দূর থেকে বেশ ভালো কিছু শট, 102 ড্যামেজ এই জায়গাটিতে কিন্তু প্রোভাইড করেছেন। দূর থেকে ব্লেডও কিন্তু ফ্ল্যাঙ্ক করে ফেলেছেন, পুরো স্যান্ডউইচ সিনারিও ক্রিয়েট Oh হতে পারত, wow. বাট এই বট স্পট করবেন প্লেয়ারটিকে, ব্লেডকে সরিয়ে ফেলা হবে। ফ্রন্ট লাইনার গন, আর এইচকে এই মুহূর্তে ডিসঅ্যাডভান্টেজে ভুগবেন কিনা। 3v4 সিনারিও, সামনের দিকে যাবেন নিজাদ, একটা 360 ডিগ্রি মুভ দেখতে পারবো কিনা তাসিন। MP5 জেড রয়েছে তার হাতে, বেশ কিছু ড্যামেজ একসাথে কিছু কন্ট্রোল স্প্রে করেছিলেন, বাট ওই জায়গাটি থেকে কোনো ড্যামেজ
জুটতে পারেনি আর এইচকে আর এইচকে একটু হোল্ড করবেন যেহেতু একটি প্লেয়ারকে হারিয়েছে একটু দেখে খেলতে হবে এই মুহূর্তে স্টেকে রয়েছে তাদের চ্যাম্পিয়নশিপের সেই টাইটেল 1-0 লিড তো তাদেরকে নিতেই হবে এই জায়গায় ভুল চুকের কোনো জায়গা নেই এই জায়গাটি পুরোপুরি ভুলহীন একটা গেম প্লে প্রোভাইড করতে হবে তাদেরকে আজকে কুট্টুস সামনের দিকে যাবেন প্লেয়ার আসছে তাসিনকে স্পট করেছে কুট্টুস ম্যাক্সিমাম থেকে ড্যামেজ দেওয়া হয়েছিল থ্রিল অফ ব্যাটল অ্যাক্টিভ স্কিল ব্যবহার হবে বাট কোনো প্রকার কোনো এনিমিকে হিট করবে না সেই স্কিলটি কুট্টুস একদম মুখোমুখি দুটো টিমের মাঝখানে শুধু একটা দেয়াল জাম্প করেছিলেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিলেন সামনের দিকে যাবেন না এখন পর্যন্ত নিজাত কুট্টুস একসাথে পেয়ার আপ করতে চায় এই জায়গাটিতে সামনে প্লেয়ার রয়েছে বক্সের পিছনে স্পট করেছে প্রত্যেকটি প্লেয়ারকে বাট কেউ কাউকে কিন্তু এই মুহূর্তে ফার্স্ট স্ট্রাইক করছে না সুযোগ দিচ্ছে অপোনেন্টকে আগে স্ট্রাইক করার ওকে তাসিন হোল্ড করছে চারটি প্লেয়ার ড্যামেজ দিয়েছে কুট্টুসকে ডাউন করে ফেলবেন এই পার আরো কিছু ড্যামেজ জোড়া হচ্ছে এই জায়গা Oh থেকে my এই পার আরো একটি প্লেয়ারকে goodness! ডাউন করবেন লাস্ট প্লেয়ার ফ্লিকার G36 এর ড্যামেজ তো জুড়ছেন বাট হাউ লং এই মুহূর্তে 1 against 4 এই বট অন আ মিশন করবেন Oh wow, aimbot! triple elimination I can say quadruple first elimination was taken by aimbot too এক্স্যাক্টলি এই বট আজকে কিন্তু যথেষ্ট তিনি কিন্তু মেজাজে রয়েছেন এবং নিজের ফেভারে রেখেছেন পুরো গেমটিকে রাউন্ড প্রথমটি নিজেদের দখল করার পরে দ্বিতীয় রাউন্ডে যখন পিছিয়ে গেলেন তৃতীয় রাউন্ডে কিন্তু আবারও তারা একটা পয়েন্টের লিডে গেল একটা রাউন্ডের লিডে গেল যে রাউন্ডের লিডটা প্রতিটি দল নিতে চায় শুরুতেই ব্লেডকে হারিয়ে ফেলাটা রেড হকদের জন্য কিন্তু যথেষ্ট ভুগিয়েছে বলবো যে দ্যাট ওয়াজ টু কস্টলি অ্যান্ড ওই জায়গা থেকে কিন্তু সত্যি রিফ্লেক্স যেভাবে হালটা ধরেছিল ব্লেড ব্যতীত যেভাবে খেলে থাকেন যেভাবে নিজাত কুট্টুসকে ক্যারি দিতে দেখা যায় ব্যাটল রয়্যাল গেমে ক্ল্যাশ স্কোয়াডে কিন্তু সেভাবে কিন্তু খুব একটা ভালো পর্যায়ে আসতে দেখা যায়নি আজকে সেমিফাইনালে চেষ্টার কমতি রাখছেন না কিছু ড্যামেজ স্টার্ট করেছেন ফ্লিকার কিন্তু আবার অনেকটা এইচপি লো করে ফেলেছেন অ্যান্ড ইয়েস টাকলা কুইক রিকভার করবে নিজের হেলথ কুট্টুস কিন্তু রয়েছেন একদম মিডলে একটা স্কিল কিন্তু এর মধ্যে ব্লক ইউজ করা হয়েছে ইয়েস A124 এর ব্যবহারটা কিন্তু বিপদে ফেলে দিতে পারে কারণ ক্লোজ কম্ব্যাট ফাইটে একটা স্কিলগুলো ম্যাটার করে গড স্পিড শুরুতে দিয়েছেন কুট্টুসকে ড্যামেজ নক নিয়ে নিয়েছেন আরো একবার কি এবার চলে যেতে যাচ্ছে রিফ্লেক্সের কাছে বাট নো ওয়ে ব্লেড ফ্লিকার তারা কিন্তু কন্ট্রোলে নিতে চায় রাউন্ড এট এনি হাউ এট এনি কস্ট ব্লেড ফ্লিকার স্টিল অ্যালাইভ ফ্রম আরএইচকে ওদিকে তাসিন সোলোমন সার্ভাইভ করবে রাউন্ডের সমতা আরো একবার 2-2 রাউন্ডের সমতায় পৌঁছে গিয়েছে টিম রেড হকস রিফ্লেক্স একবার নয়তো রেড হকস অন্যবার চলছে খেলা লেভেলে লেভেলে টক্কর দিচ্ছেন দুটো দল একদমই নেক টু নেক একদম কেউ তাকে ছাড় দিচ্ছেন Wow. না বুঝাই যাচ্ছে যে Amazing. গ্র্যান্ড ফাইনাল আসলে কতটা ইম্পর্টেন্ট এই জায়গাটিতে দুটো দলের জন্য এই ম্যাচটা জিতা এটাই অ্যাকচুয়ালি জয় এখান থেকে বোঝা যায় আসলে অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়াল ব্যাটল গ্রাউন্ডে রয়েছি এবং অ্যাকচুয়াল ফাইনাল আমরা এই মুহূর্তে এনজয় করছি যদিও এটা এখন পর্যন্ত বেস্ট অফ 5 এর ম্যাচ পর্যন্ত যায়নি লাইক Yes. আমাদের আরো একটা স্টেজ আছে বাট এখনই কিন্তু সেই ফাইনালের আমেজ এই মুহূর্তে ফিল করা যাচ্ছে সামনের দিকে যাবেন তাসিন ম্যাক্স 7 থাকবে ইলেকট্রোথেরাপি থেকে তাকে কিন্তু বের Oh, করা যাবে okay, দেওয়া উচিত steal. তিনটি প্লেয়ারের মাঝখানে ঢুকে গিয়েছে তাসিন রিয়েলি নিজাতকে চার্জ করা হচ্ছে নিজাতকে অনেকটা লো করা হয়েছে নিজাতকে উদ্দেশ্য করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে চার্জ করেই যাচ্ছেন কে হবে আগে ডাউন নিজাতকে ফাইনালি ডাউন করেছেন আফটার 3 শটস এক্স্যাক্টলি স্টিল ফ্লিকার লাইভ আবারও ফ্লিকার স্ট্রাগল করবেন আবারও ফ্লিকার দল থেকে একা সার্ভাইভ করবেন তবে এবার রিফ্লেক্স ইউনাইটেড রাউন্ডের সমতা চলে আসতে পারে কারণ ইয়াস সমতা 9 রাউন্ডের লিডে চলে যেতে পারেন কারণ দুটো রাউন্ডের সমতায় দুটো দলই রয়েছে এই বট লেফট সাইড থেকে প্রেসার প্রোভাইড করছে ক্লোজার চলে আসবেন এই বট দিবেন ড্যামেজ আরো একবার ফিনিশ করাচ্ছেন রেড হকস কে থামিয়ে রিফ্লেক্সের আবারও একটা লিড আরো একবার এগিয়ে যাওয়া তবে সত্যি রিফ্লেক্স থেকে তাসিনের সেই একটা স্কিলের ব্যবহার অস্কারের ইউজটাকে বলবো যথেষ্ট বোল্ড মুভ সেই মুভ হওয়ার মাত্রই কিন্তু পুরো দলটা ধস নেমে গিয়েছিল রেড হকস কিন্তু এক প্রকার প্রেসারে রয়েছে রেড হক শুরু থেকে বড় একটা প্রেসার যদি ব্যাক টু ব্যাক রাউন্ড নিজেদের না করতে পারে তবে কিন্তু এই ম্যাচ শেষ পর্যন্ত আনপ্রেডিক্টেবল হবে শেষ পর্যন্ত কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে বিপদের হতে পারে রিফ্লেক্স ইউনাইটেডরা কিন্তু এই বিপদ ঘটিয়েছে বারংবার রেড হকের এগেনস্টে রাউন্ড নাম্বার 6 এ আমরা ইতোমধ্যেই চলে এসেছি রেড হক কি পারবেন সমতায় নিতে নাকি 2 রাউন্ডের ব্যবধানে এগিয়ে যাবে রিফ্লেক্স ইউনাইটেড সেটাই কিন্তু এবার নির্ধারণ হবে একদম অবজারভেটরি একটু দেখে খেলতে Wow. হবে বাট আমার মনে Literally হচ্ছে amazing. হোল্ড করতে চায় না তারা একদম ফাস্ট ফরওয়ার্ড একটা গেমটা প্রোভাইড করতে কুইক
প্রোভাইড করে যাচ্ছেন। ট্রোবলসের কিছু ব্যবহার হয়ে গিয়েছে রিফ্লেক্সের তরফ থেকে। তাসিম একদম ভিতরে ঢুকে পড়বেন, একদম মুখের মধ্যে ঢুকে নিজাতকে ডাউন করবেন এই জায়গাটিতে। টাকলা 04 কেও কিন্তু রয়েছেন, ড্যামেজ জুড়ে যাচ্ছেন এই জায়গাটিতে। তাসিম ব্যাক টু ব্যাক ব্লেড অপেক্ষা করছেন একটা ভালো স্কোপের, একটা ভালো সময়ের। অলরেডি তার টিমমেট নিজাতকে ওই জায়গাটিতে তুলে ফেলা হয়েছে। কুট্টুস এবং ব্লেড একদমই নিউট্রাল থাকবেন। ব্লেডকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়ে দেওয়া হয়েছে, বাট খুব ভালোভাবে ডজ করেছেন এই জায়গাটিতে ব্লেড। ট্রগান থাকবে তার হাতে, ইলেকট্রোথেরাপি থেকে বেশ ভালোভাবেই তাসিমকে কিন্তু হিল করা হচ্ছে। এবং তাসিমকে দেখে আসলে মনে হচ্ছে না যে সে একটু হলেও আমি বলবো যে ব্যাক লাইনে থেকে খেলবে বা একটু হোল্ড করবে। জাস্ট ম্যাচের 28 সেকেন্ডের মাথায় একটা কুইক রাশ অ্যান্ড প্লেয়ারকে তুলে নিয়েছেন ওই জায়গাটিতে। তারা জাস্ট হোল্ড করছে কখন শুরু হবে এবং তারা ঝাঁপিয়ে পড়বে রেড হক্সের উপরে। এন্ড দেখো কত দ্রুততার সাথে তারা কিন্তু এলিমিনেশন গুলো তুলছে। যদিও এবার রেড হক্স কিন্তু একটু দেখে স্ট্র্যাটেজিক্যালি এটাকে ডিফেন্স করেছে। ব্লেডকেও কিন্তু এই মুহূর্তে ফ্লিকার একটা ভালো কভার দেওয়ার জন্য প্রস্তুত। ব্লেড দাঁড়িয়ে পড়েছেন এন্ট্রান্সে, সামনের দিক থেকে আসবে গোটা রিফ্লেক্স স্কোয়াড এই জায়গাটাতে গেট কিপ করছে। ব্লেড এবং কুটুস একসাথে চার্জ করবেন এই রাউন্ডকে। আবারও রেড হক্সের কাছে যাবে, আরো একটা 3-3 মোমেন্ট আমরা দেখবো কিনা। সামনের দিক থেকে প্লেয়ার আসবে, একটা ডিফেন্স ব্যারিয়ার ক্রিয়েট করছে রিফ্লেক্স। চারটি প্লেয়ার একসাথে রয়েছে। ফ্লিকার আপার গ্রাউন্ড থেকে বেশ ভালো কিছু ড্যামেজ করছেন তার গান থেকে। একটা র‍্যাপিড রিদম তো দরকার ছিল, ব্লেডকে ডাউন করে ফেলবেন একদম শর্ট রেঞ্জে দূর থেকে বেশ কিছু চার্জেস। এন্ড দ্যাট ওয়াজ ইট, এইমবট গড স্পিড। ওয়াও মাই গুডনেস, টিম রিফ্লেক্স ইউনাইটেড এবার কিন্তু যে কোনো মূল্যেই রাউন্ড নিজেদের করতে চায়। দুটো রাউন্ডের লিডে চলে গিয়েছে। দেখুন যেভাবে খেলেছে, যেভাবে আসলে স্টার্টটা করছে রিফ্লেক্স ইউনাইটেড, দ্যাট ওয়াজ ট্রুলি অ্যামেজিং। কারণ রিফ্লেক্সদের মেইন ইন্টেনশন প্রি ফাইট আর্লি স্টার্টিং করতে চায়। একটা নক নেওয়ার পরে তারা কিন্তু হোল্ড গেমে চলে যায়। তখনই কিন্তু এনিমি টিম রেড হকদের জন্য একটা চিন্তার ভাঁজ পড়ে যায় কপালে। তারা কিন্তু ডিসিশন মেকিং অনেকটা তখন পিছিয়ে যান, যে ব্যাপারটাকে কাজে লাগায় রিফ্লেক্স ইউনাইটেড। কমপ্লিট ব্রেন গেম চলছে এই জায়গায়। ইটস নট অ্যাবাউট only firepower, it's all about brain game. সেই গেমটাই খেলছে টিম রিফ্লেক্স ইউনাইটেড। আরো একবার রেড হক এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন, তবে আমার কেন যেন মনে হচ্ছে এবার রেড হকরা ওভারকাম করার মেন্টালিটিতে এগোবেন। রিফ্লেক্সদেরকে ইতোমধ্যেই দুটো রাউন্ডের লিড দিয়েছেন, তারা দুটো রাউন্ডের লিডে চলে গিয়েছেন। তবে এইমবট সত্যি অসাধারণ। এখন পর্যন্ত 11টি কিল দলকে কন্ট্রিবিউট করেছে। কিল কন্ট্রিবিউশন থেকে কোনো পয়েন্ট না এলেও এই কন্ট্রিবিউশনগুলো কিন্তু রাউন্ড জিততে সাহায্য করে। রাউন্ড জেতা মানেই বেস্ট অফ 3 এর প্রথম গেমে একটা বড়সড় লিডে চলে যাওয়া, প্রথম গেম জয়ী হওয়া। সেই জয়ী হওয়ার চেষ্টায় যেভাবে খেলে যাচ্ছেন এইমবট, তাকে ট্রাস্ট করেছেন রিফ্লেক্স ইউনাইটেড এবং এইমবট তার ফলাফল দিচ্ছেন আজকের দিনে আরএইচকে। রেড হকসদের এগেইনস্টে, টপারদের এগেইনস্টে টপারদের শোটা হবে একদম লেভেলে সমানে রোলার কোস্টার যাচ্ছে দুটো দলের ওপর থেকে। তবে কেউ কাউকে ছাড় দিতে চাবে না। আবারও কিন্তু হোল্ড গেম খেলতে দেখা যাবে। জোনকে ক্লোজ করতে চায়, জোনকে কাজে লাগিয়ে লাস্ট জোন ফাইটে কিন্তু ফায়ার পাওয়ার প্রদর্শন করতে চায় দুটো দল। সেক্ষেত্রে ফ্লিকার লম্বা সময় পর স্নাইপার হাতে পেলেও কাজের কাজটাকে তিনি করে উঠতে পারবেন, কারণ যথেষ্ট সময় ধরে কিন্তু তার স্নাইপার মিসিং ছিল। যেখানে রিফ্লেক্স ইউনাইটেড থেকে কিন্তু রেক্সানকে আজকের দিনে কিন্তু ড্রপ করা হয়েছে। সেখানে তাসিমকে কন্টিনিউ করতে দেখা যাচ্ছে গড স্পিডকেও এই চেষ্টা চালিয়ে যাবেন। এই মুহূর্তে ফ্লিকার ট্রাই করছেন এই মুহূর্তে তার ভিএসকে থেকে একটা প্রেসার প্রোভাইড করার, তবে এখন পর্যন্ত বিন্দুমাত্র ড্যামেজ দিতে পারেনি। তাসিমের এইচপি সামান্য লো হয়ে গিয়েছে। ওয়ালটা ভাঙার চেষ্টা চলছে, ওয়ালের উপরে প্রেসার যাচ্ছে। ক্লোজ কমেন্ট ফাইটের জন্য ব্লেড রেডি। ব্লেড আরো একবার কিন্তু এই মুহূর্তে ডিসিশন চেঞ্জ করলেন, কিছু ডাইরেকশন চেঞ্জ করেছে, অ্যাঙ্গেল মেকার ট্রাই করছে। ততক্ষণে কিন্তু দেখতে পারবো এই মুহূর্তে আরো একবার একটা স্কিল ক্লোনোর ব্যবহার। ক্লোজে ফ্লিকার নক হয়ে গিয়েছেন। গড স্পিডের ভালো পুশ, কুটুসের সাইড থেকে টাকলাকে নেওয়া হয়েছে না। দুটো দলই একটি করে প্লেয়ার লুজ করবেন এই জায়গায়, তবে চেষ্টা কিন্তু এবার গড স্পিডের সব চাইতে বেশি, সঙ্গে তাসিনের ব্যাকআপ। এরা যেন ম্যাগনেট, এরা যেন চৌম্বকীয় শক্তির সাহায্যে সবগুলো প্লেয়ার একত্র হচ্ছেন। তবে এবার একটা স্কিলগুলো যেহেতু ব্যবহার করতে পারবেন না কিছুটা সময়ের জন্য, তো অপেক্ষা কি করতে দেখবো, সেই অপেক্ষা কি করতে দেখা যাবে। Last man from RHK, but no chance. Aimbot, Godspeed, Tasin says goodbye once again to team the Red Hawks and Reflex United. তিনটে রাউন্ডের ব্যবধানে এগিয়ে গিয়েছে, যেটা তাদেরকে একটা হিউজ পুশ করবে এই ম্যাচটি উইন হতে। Teamwork makes the dream work. Oh my goodness, wow. And Reflex এর teamwork, I guess এই মুহূর্তে টপ নচ একটা টেক্সটবুক গেম প্লে প্রোভাইড করছে তারা। প্রত্যেকটা স্টেপ খুবই পারফেক্ট, এন্ড স্পেশালি এইমবট, oh my goodness, along with টাকলা 04 16 অ্যাসিস্ট তার এই জায়গাটাতে উইদাউট এনি এলিমিনেশন, বাট 16 অ্যাসিস্ট প্রোভাইড করেছেন তিনি। এইমবট 12 এলিমিনেশন, এন্ড তাসিন যেভাবে একদম ব্রেক করে ঢুকে যাচ্ছে এক আরএইচকে তে ডিফেন্স ব্রেক করে, এইটাই কিন্তু তাদের এই মুহূর্তে ক্ল্যাশ অফ স্কোয়াডের এই ম্যাচটিতে ডমিনেট করে একমাত্র
আমি বলবো যে সিক্রেট এক্স্যাক্টলি। গডস্পিড তারা কিন্তু একটা সুন্দর কম্পাউন্ড ধরে ফেলেছে দূর থেকে যদি ফ্লিকারকে দেখা যাচ্ছে চার্জ করতে এই রাউন্ড এই মুহূর্তে আজকে নেওয়া খুবই জরুরি আদারওয়াইজ এই পুরো পুরো ম্যাচটি চলে যাবে কিন্তু রিফ্লেক্সের কাছে রিফ্লেক্সের জন্য ওয়ান মোর রাউন্ড এন্ড ইয়েস। দিস ইজ ইট তারা চেষ্টা করবেন এখানেই শেষ করতে এই জন্যই একটা ডিফেন্সিভ মুভ তারা ক্রিয়েট করছেন কিনা তারপর এরপর যদিও বেরিয়ে গিয়েছে আজকে থেকে ব্লেডকে আগেই ডাউন করে ফেলা হয়েছে টাইম টার্নার ইউজ করেছে তাসিন ব্লেডকে ডাউন করে আরো একটা রাশের জন্য রেডি কুটুস সামনের দিকে যাচ্ছেন টুকটুসকে এই মুহূর্তে তাসিন চেস করছেন তাসিনকে Oh, ডাউন wow, করে ফেলা হবে Flicker. ফ্লিকারের তরফ থেকে টাকলা 04 ফ্লিকারকে তুলে নেবে দূর থেকে নিজাদ এখনো বেঁচে রয়েছে নিজাদ সোলো বেঁচে থাকবেন এইমবট এখন অ্যালাইভ গডস্পিডকে একটা কাউন্টার অ্যাটাক করার জন্য তৈরি 360 ডিগ্রি মুভ Oh, another round! That's it! The total domination from the side of Reflex United! Wow, what a show, aimbot! What a show, Tasin! Godspeed! Oldie Goldie, Godspeed! রিফ্লেক্স ইউনাইটেডকে আরো একবার তার এক্সপেরিয়েন্সের দরুন কাজের কাজটা করে দিয়েছে এন্ড সেই সঙ্গে 6-2 একটা বড় ব্যবধানের বিজয় সুনিশ্চিত করেছে প্রথম গেম বেস্ট অফ 3 এর প্রথম গেমে টিম রিফ্লেক্স ইউনাইটেড এবং আমার এই প্রথম ম্যাচ নিয়ে যদি আসলে বিশ্লেষণের ব্যাপার বলা হয় রুশাদ আপু একটা ব্যাপার আমরা কিন্তু দুজনই বেশ ভালোই লক্ষ্য করেছি সেটা হচ্ছে দেখুন